আমরা সবাই ইংরেজি হ্যাপি নিউ ইয়ার বলি, বাঙালিদের আবার পহেলা বৈশাখে নতুন বছর শুরু হয়। কিন্তু তেলুগুদের জন্য আজ উগাদি, নতুন বছরের প্রথম দিন। নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন করে সব কিছু শুরু করার একটা সময়। সত্যি যদি বলতে হয় তাহলে আমার জীবনের প্রতিটি দিনই খুব মূল্যবান। তবুও শুরুর প্রথম দিনটা তো একটু আলাদা রকমই অনুভূতি হয়। আর আজকে অদ্ভুতভাবে না, সকালটাও শুরু হয়েছে একটু অন্যরকম নিয়মে। সাধারণত এত সকালে ছেলেমেয়েরা ঘুম ভাঙে না, আমিও একটু দেরি করে উঠি। সকালবেলায় হাজার একটা কাজ করে ছেলেকে স্কুলে পাঠানোর তাড়া থাকে। আজকে সেই তাড়াটা নেই, তাই একটুখানি প্ল্যানও আছে বাচ্চাদের নিয়ে সমুদ্রে ঘুরতে যাব। প্রতিদিনের সকালটায় হাজার একটা কাজের তাড়া থাকায় মাঝে মাঝে টিয়ে পাখিদের ডাক শুনি ঠিকই, মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখি, কিন্তু সেইভাবে আর ওই সকালটা শুরু হয় না। উপরে একটুখানি এসে এই সুন্দর সূর্য ওঠাটা দেখব আর টিয়ে পাখিদের এই কিচিরমিচির গল্পগুলো শুনবো। কিন্তু আজকে যেহেতু একটু সময় পেলামই, তাই ভাবলাম এই দুটোকে নিয়ে একটু সময় কাটাই উপরে এসে। এই শান্ত সকাল, এই নরম হাওয়া আর এই ছোট ছোট মুহূর্তগুলো, বছরের প্রথম দিনটা, প্রথম সকালটা যদি এমন একটা সুন্দর পরিবেশ দিয়ে শুরু হয়, তাহলে এর থেকে ভালো আর কি বা হতে পারে বলো। আর একটা জিনিস দেখে সত্যি খুব ভালো লাগছে, দেখো কামরাঙা গাছটায় প্রচুর ফুল এসেছে। অনেক দিন উপরে আসা হয় না, তাই ঠিকভাবে দেখাও হয় না, কিন্তু আজকে প্রথমে এসে দেখলাম কি দারুণ হয়েছে না। রোদটা পড়ে আরও গাছটায় যেন আলাদা রকম একটা সৌন্দর্য দেখাচ্ছে। আর এইদিকে দেখো, এরা কিচির মিচির করে গল্প করে না মারামারি করে সেটাই বুঝতে পারি না। মাথার উপর দিয়ে যাচ্ছে, একবার ঘুরে ঘুরে যাচ্ছে। আর এরা জানো তো আমাদেরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ আমার ছাদেতে গম দিই, ওগুলোই ওরা খায় আর ওই গাছটাতেই ওরা থাকে। তোমাদের ভিডিওতে খুব ভালোভাবে দেখাতে পারছি না, কারণ ওরা যে প্লেনের গতিতে ছোটে, এক জায়গাতে খুব বেশি একটা দাঁড়ায় না। সকালবেলায় ঘুম থেকে উঠে তো সমস্ত কাজ বাজ করেই উপরে গিয়েছিলাম। স্নান সেরে পুজো করার জন্য ফুল ছিঁড়তে এসেছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, দেখেছো তো আজকে 19শে মার্চ, সকালবেলায় শিউলি ফুল কুড়াচ্ছি। আসলে এই ভাগ্যটা কজনের হয় জানি না, কিন্তু ঈশ্বর এবছর আমাকে দিয়েছে। এই বছরের শুরুর দিকটা যখন দেখতাম ফোন খুললেই শুধু শিউলি ফুল, দুর্গাপুজোর আর বেশি দিন নেই, ঠিক তখনই এত মন খারাপ হয়েছিল নার্সারি থেকে একটা গাছ বসাতে। দেখো এই মার্চ মাসেও আমি ফুল পাচ্ছি। আর এই যে ইনি এখন বোধহয় এই গাছে একটুখানি বাসা বাঁধবে, তার জন্যেই তখন থেকে মাথাটা খাচ্ছে কুচুর মুচুর করে। গরমটা তো পুরোই পড়ে গেছে, তাই এখন পাখিগুলোকে না সকালের দিকে দেখি উঠতে, বিকেলের দিকে এখন আর খুব একটা বেশি দেখা যায় না। দেখো কি সুন্দর ঝাঁক ধরে ধরে যাচ্ছে। আর আজকের সকালের আকাশটাও বেশ সুন্দর। এই দেখো আমার কাঠগোলাপ রানী আবার সুন্দর করে সেজে উঠেছে। এক থোকা কি সুন্দর ফুল ফুটেছে না। কিছুদিন আগে তো একদম কিছুই ছিল না, শুধু কটা ডগা পড়েছিল। এখন নতুন পাতা বেরিয়ে না প্রত্যেকটা ডগাতেই নতুন নতুন কুঁড়ি বেরিয়েছে। তবে ফুলগুলো না ভালো করে ফুটছে না, এমনিতেই আবার ঝরে পড়ে যাচ্ছে। পুজোর ফুল ছিঁড়ে পুজো করে উঠতে না উঠতেই বেশ কিছু কাছের মানুষ দেখো কতগুলো পাচ্চারি দিয়ে গেছে। এটা হচ্ছে উগাদি পাচ্চারি। আমাদের পহেলা বৈশাখে যেমন বাঙালিদের কিছু রিচুয়াল, কিছু ট্র্যাডিশনাল খাবার রয়েছে, ঠিক তেলুগুদেরও তো সেরকমই ট্র্যাডিশনাল খাবার রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে উগাদি পাচ্চারি। এই পাচ্চারি জানো তো, ওই আমাদের সত্যনারায়ণ পুজোতে যেমন প্রসাদ মাখানো হয় খানিকটা সেরকম খেতে। এই পাচ্চারিটা মাখিয়ে প্রথম ঠাকুরের চরণে, তারপর সকলে খায়। আর এই আজকের এই পাচ্চারি বানানোর পর থেকেই জানো তো আম পাচ্চারি দেওয়া শুরু হবে সকলের। আর এটা তো ভীষণ রকম ট্র্যাডিশনাল তেলুগুদের।